চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত 22 জানুয়ারি 2025 যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এখানে কিন্তু আপনারা আবেদন করেছিলেন। এর মধ্যে একটা পদ ছিল অফিস সহায়ক পদ। এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন। আগামী শনিবার 26 এপ্রিল 2025 সকাল 10টা থেকে 11টা অবধি তেজগাঁও যে সরকারি হাই স্কুল রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, সেটা কীভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, সকল বিষয় আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, এটা হলো নিয়োগ বিজ্ঞপ্তি। এটা কিন্তু আপনার খুব এই যে গত 27/2/2025 ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কিন্তু আবেদন শেষ হয়েছে, এর মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে। সেই দিকে কিন্তু আপনার কপালটা খুব ভালো। আপনাদের এই যে অফিস সহায়ক পদ 4টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এটার পরীক্ষা আগামী শনিবার 26 এপ্রিল 2025 সকাল 10টা থেকে 11টা। এটা কিন্তু তেজগাঁও যে সরকারি কলেজ হাই স্কুল রয়েছে সেখানে পরীক্ষা হবে ঢাকাতে। এখন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যাদের প্রয়োজন আছে সাজেশনটা যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন। সাজেশনের মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অঙ্ক, তারপর বেশ সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্নবলী ইম্পর্টেন্ট 2025 জুলাই বিপ্লবের প্রশ্ন সহ আপডেট করে সাজেশনটা তৈরি করা হয়েছে এবং এখানে বিগত সালের প্রশ্ন সমাধান দেওয়া রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, তারা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আপনারা নিতে পারবেন। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করেন। এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তাদেরকে বলবো, আপনারা যদি অ্যাডমিট কার্ড সার্ভারের প্রবলেমের কারণে আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সেও আমার একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে, আপনারা যদি কেউ ডাউনলোড করতে চান অ্যাডমিট কার্ড। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। আর পরীক্ষা এমসিকিউ হবে না, লিখিত হবে। অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিলেন, তাদেরকে বলবো যে ভাই, পরীক্ষা লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই প্রেক্ষিতে আপনারা সেইভাবে প্রিপারেশন নেবেন। 1 ঘন্টার পরীক্ষা, 40 মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেইভাবে আপনারা প্রিপারেশন দিয়ে পরীক্ষার হলে যাবেন। আর পরীক্ষার সময় আপনাদের আর কি কাগজপত্র প্রয়োজন হবে, অনেকে জিজ্ঞাসা করছেন যে কি নিয়ে যাব। আর শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর একটা কালো কলম, আর কোনো ধরনের ক্যালকুলেটর থেকে শুরু করে হাতঘড়ি, ইলেকট্রিক ডিভাইস, কোনো ধরনের কোনো কিছু নিয়ে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। আশা করি ভাই বিষয়বস্তুটা বুঝতে পারছেন। আপনারা সেইভাবে পরীক্ষা দিতে যাবেন। কোনো ধরনের কোনো ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস বা অন্য কোনো ডকুমেন্ট আপনারা নিয়ে কিন্তু ঢুকতে পারবেন না। শুধু এই যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন, সেটার আপনারা অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনাদের কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।